কি ব্যাপার, তুমি এই ঘরে? আমার এই কাপড় জামাগুলো নিতে এসেছিলাম। তুমি কি ঠিক করলে? কি বিষয়? আমাকে কবে ডিভোর্স দিচ্ছ? শ্রীময়ী, আমি খুব টায়ার্ড। আমি এই অশান্তি আমার এখন করতে ভালো লাগছে না। অশান্তি? অশান্তি কিসের? তুমি তো সকালবেলা বললে যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো। তা আমি জানতে চাইছি কবে কি করবে ঠিক করে বলো, কারণ তুমি যদি হঠাৎ করে আমাকে বলো যে কালকে আমার বাড়ি থেকে চলে যাও, আমার তো খুব অসুবিধা হয়ে যাবে না? ধরো আমি তোমায় 1 মাস সময় দিলাম। 1 মাসের নোটিসে আমি তোমায় ডিভোর্স দেবো, যে 1 মাসের পরে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবে? ডিভোর্সের পরে আমি কোথায় যাব, এই বাড়ি থেকে তুমি আমায় বের করে দেবার পর আমি কোথায় যাব সেটা জানার খুব একটা দরকার আছে কি তোমার? তোমার কি মনে হয় অন্তরা তোমায় রাখবে? অন্তরা যদি আমাকে ওর কাছে রাখতেও চায়, আমি থাকবো না। একজনের গলগ্রহ থেকে বেরিয়ে আরেকজনের গলগ্রহ কেন হব বলতে পারো? খুব টায়ার্ড। আমার এখন অশান্তি করতে ভালো লাগছে না। অশান্তি আমি করছি না, তবে কাগজে কলমে আমাকে ডিভোর্স না করলেও মনে মনে তুমি আমাকে অনেকদিন আগেই ডিভোর্স দিয়ে দিয়েছো, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তুমি কখনো ভেবে দেখেছো যে আমাদের এই যে ডিফারেন্সটা, আমাদের যে সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এর কারণটা কি? আমার মতন করে একটা কারণ আমি জানি, বলবো? তাই বুঝি? কি কারণ বলো দেখি, বলো, টেল মি। জুনের আলোর ছটায় তোমার চোখ একেবারে ধাঁধিয়ে গেছে, তাই অন্ধকারে এক কোণে পড়ে থাকা শ্রীময়ীর কথা তোমার আর মনে পড়ে না। কি হলো, হাসছো যে? ভুল বললাম? শ্রীময়ী, জুন শুধুমাত্র একটা উপলক্ষ। এই যে আমার আর তোমার সম্পর্কের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে না, জুন সত্যি একটা উপলক্ষ, কিন্তু সার সত্য নয়। জুনকে আমি কতদিন চিনি? 7-8 বছর। তোমার কি মনে হয় তার আগে বা সেই সময়ে তোমার আর আমার সম্পর্কটা খুব গাঢ় মাখো মাখো ছিল? না, মাখো মাখো ছিল না। তুমি প্রমোশন পেতে পেতে বড় কোম্পানিতে জয়েন করলে, তোমার কাজের চাপ আরো বেড়ে গেল। আমারও 3-3টে সন্তান, তোমার বাবা মার দায়িত্ব, সংসারের দায়িত্ব, সবকিছু সামলাতে সামলাতে আমি অন্য কিছু ভাবার সময় পাইনি। আমার মনে হয়েছিল যে বিয়ের এত বছর পরে এটাই তো স্বাভাবিক, এরকমই বোধহয় হওয়ার কথা। ভুল ভেবেছিলে। তোমরা তো এই ভুলটাই করো। স্বামীর কাছে প্রত্যেকদিন নিজেকে নতুন করে প্রেজেন্ট করাটাও কিন্তু একটা আর্ট। যে সংসারের দোহাই দাও না তুমি, সেই সংসারটাকে আগলে রাখার জন্য এটা প্রয়োজন। তাই বুঝি? তাই তোমরা 90% স্ত্রীরা এই ভুলটাই করো, আর সেই কারণে তোমাদের স্বামীরা অন্য কোথাও যায়, অন্য কোথাও আশ্রয় খুঁজতে। তোমরা জানোই না, আমি যখন ক্লান্ত, বিধ্বস্ত, পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরতাম, তুমি আমার দিকে চা এগিয়ে দিতে ঠিকই, কিন্তু কখনো দেখেছো তোমার হাতে হলুদের দাগ লেগে থাকতো, তোমার নখে তরকারি কাটার কালো ছোপ আমার ঘেন্না করতো। তুমি যখন রাত্রে আমার কাছে শুতে আসে না আমার পাশে, তোমার গা থেকে মাছের আষ্টে গন্ধ বেরোতো, আমার গা গুলিয়ে উঠতো।
সেইখান থেকে আমাদের সম্পর্কের ডিফারেন্স তৈরি হয়, সেখান থেকে আমাদের সম্পর্কের অবনতির শুরু। তুমি কোনোদিন নিজের দিকে তাকিয়ে দেখেছো? নিজের কথা ভেবেছো? নিজেকে মেনটেন করার কথা ভেবেছো? বয়সের সঙ্গে সঙ্গে ভাবনি। স্বামী, পুত্র, সংসার, এটাই তোমার কাছে সবকিছু। সেটাই সবকিছু নয়, এর বাইরে অনেক কিছু আছে। নিচে আছো তুমি। তুমি কোনোদিন আমার মনের কথা ভেবেছো? আমি কি চাই? আমি যদি কোনোদিন মেন্টালি ডিস্টার্ব হয়ে বাড়ি ফিরতাম, কোনোদিন জিজ্ঞেস করেছো যে আমার কি হয়েছে? করনি। তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে আছে, জানো তো। হ্যাঁ, আগে হলে হয়তো আমি উত্তরগুলো দিতে পারতাম না, কিন্তু এখন তো আমি নিজেকে নিয়ে অনেক ভাবি। আমার পায়ের তলার মাটিটা শক্ত হওয়া নিয়ে আমি অনেক কিছু ভাবি। তাই তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। পারবে বুঝে? বেশ, উত্তর দাও। কিন্তু আমি জানি তুমি কি বলবে। আমার সংসার তুমি আগলাচ্ছ, আমার সংসার সামলাতে তুমি ল্যাজে গোবরে হয়ে যাচ্ছ, তাই সময়ই পাও না। না না না, এটা তো খুব কমন একটা কথা। আমি এটা বলতে চাই না, আমি এর বাইরে গিয়ে একটা কথা বলতে চাই। আচ্ছা, মেনটেন করার দায়িত্ব শুধুমাত্র কি একটা মেয়ের? আসলে কি জানো তো, ছেলেরা মেয়েদের শুধু একটা দৃষ্টিতেই দেখে। সেই জন্য এত বছর পরও তুমি তোমার স্ত্রীর মধ্যে একজন লাস্যময়ী মহিলাকে খুঁজে বার করার চেষ্টা করছো। আশ্চর্য। আমি কিন্তু এভাবে ভাবি না, জানো তো। এই ধরো, তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, তখন তো তোমার এক মাথা চুল ছিল। তারপর আস্তে আস্তে তোমার মাথার চুল অনেক হালকা হয়ে গেল। বয়সের সাথে সাথে তোমার চুলে এখন পাক ধরেছে। তোমার চামড়ায় বয়সের ছাপ পড়েছে, চোখের কোণে কালি পড়েছে। সেসব নিয়ে আমি কোনোদিনও কিছু বলেছি? কোনোদিনও আঙুল তুলেছি? তুলিনি, কারণ আমি সেভাবে জিনিসগুলোকে দেখি না। তোমার কখনো মনে হয়নি যে বিয়ের পরে তোমার যে চেহারা আমি দেখেছি, সেই ছিপছিপে চেহারা আমিও তোমাকে সেভাবে দেখতে চাই? কখনো মনে হয়নি না? আমার কি মনে হয় জানো তো, বয়সের সাথে সাথে মানুষ পাল্টায়, আর সেটা মেনে নেওয়াই ভালো। কি বললে তুমি আমাকে? আমার শাড়ির আঁচল দিয়ে মাছের আষ্টে গন্ধ বেরোতো, আর তাতে তোমার গা গুলিয়ে উঠতো, তাই না? কিসের জন্যে? কিসের জন্যে বেরোতো? তোমার সংসারে সাশ্রয় করার জন্য, যাতে তোমার পকেটের দুটো পয়সা বাঁচে, সেই জন্যে আমি সংসারের সব কাজ করতাম। তুমি তো একটা কাজের লোক রাখতেই পারতে রান্না করার জন্যে, কিন্তু আমি রাখতে দিইনি, শুধুমাত্র তোমার সাশ্রয় করার জন্যে। ছেলে মেয়েদের নিয়ে বাসে ট্রামে করে আমি স্কুলে পৌঁছে দিতাম, আবার বাসে ট্রামে করে ফিরে আসতাম। নাই তো করতে পারতাম এটা? তুমি একটা লোক রাখতে, তোমার পয়সা বাঁচানোর জন্যই তো করেছি। দিন রাত তোমার বাবা মার সেবা করেছি, তোমার বাবা মার দেখাশোনা করেছি। তুমি তো পারতে একটা লোক রাখতে যারা তোমার বাবা মার দেখাশোনা করতো, কিন্তু আমি করতে দিইনি, শুধুমাত্র তোমার দুটো পয়সা বাঁচানোর জন্য। যখন তখন তুমি লোক ডেকেছো বাড়িতে, তোমার বোনেরা তাদের পুরো পরিবার নিয়ে চলে এসেছে। তোমরা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে গেছো, ব্যাগ ভর্তি করে বাজার করে এনে রান্নাঘরে ফেলে দিয়েছো।
আমি কিন্তু কিচ্ছু বলিনি। সারাদিন তেতে পুড়ে রান্না করার পরেও কিন্তু আমি আবার হাসি মুখে সবকিছু করে দিয়েছি, সবকিছু। সংসারের এত দায়িত্ব পালন করার পরেও নিজেকে মেনটেন করা যায়? যায় না। আগুনের তাপে তেতে পুড়ে রান্না করতে করতে আমার চামড়াটা, আগুনের তাপ কিন্তু আমাকে স্পেয়ার করেনি। সেটা কখনো ভেবে দেখেছো? ভেবে দেখোনি। আমি কিন্তু ভেবে দেখেছি।